স্নান করলে আমার দেহ শুদ্ধ হবে, আমার মন কখনো শুদ্ধ হবে না। দেখুন শুদ্ধ মন্ত্রের মধ্যে বলা হয়েছে ওম অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান গত পিবা যস্মরের পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি। কি বলা হলো? স্নান করলে আপনার দেহ শুদ্ধ হবে, আপনার মন শুদ্ধ হবে না। আপনার মন শুদ্ধ করতে গেলে কি করতে হবে? আপনি পবিত্র অবস্থায় থাকেন, আপনি অপবিত্র অবস্থায় থাকেন। পুণ্ডরীকাক্ষ, পুণ্ডরীকাক্ষ কে গো মা? ভগবানের একটা নাম হলো পুণ্ডরীকাক্ষ। কার নাম গো মা? ভগবানের একটা নাম। পুণ্ডরীকাক্ষ শব্দের অর্থ হলো পদ্মের মতো যার চোখ। ভগবানের চোখটা কিসের মতো গো? পদ্মের মতো, যার কারণে অনাদিরাদি গোবিন্দের একটা নাম হলো পুণ্ডরীকাক্ষ। ওম অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান গত পিবা। আমি পবিত্র অবস্থায় থাকি, আমি অপবিত্র অবস্থায় থাকি, সর্বাবস্থান বা যে কোনো অবস্থায় থাকি না কেন, আমি যদি ভগবানের নাম স্মরণ করি কি হবে মা? সৌভাগ্য অভ্যন্তরে শুচি। আমার বাইরেরটাও শুদ্ধ হবে, অভ্যন্তরে শুচি, আমার ভিতরটাও শুদ্ধ হবে। কার নামে? একবার তার মানে যতই স্নান করি না কেন মন কখনো শুদ্ধ হবে না। এই মনকে শুদ্ধ করতে গেলে হরির নাম করতে হবে। কার নাম করতে হবে? ভগবান শ্রী হরির নামে যদি আপনি স্মরণ করেন আপনার মনটা শুদ্ধ হবে।